মা, তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছি, তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি তো 2 মাস ধরে জেলে আছিলাম। সেলিম, তুমি কতদিনের ছুটিতে দেশে আইছো? আমি ছুটিতে আসি নাই কেয়া, আমি একবারে চলে আসছি। একবারে চলে আইছো মানে তুমি আর বিদেশ যাবে না? আমার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমি অবৈধ হইয়া পড়ছিলাম। পরে আমার 2 মাসের জেল হয়। জেল শেষে পুলিশ আমার দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। হায় আল্লাহ, এসব তুমি কি কইতাছো? তার মানে তুমি আর বিদেশ যেতে পারবে না? না, আমি আর বিদেশে যাইতে পারবো না। তবে এমনিও আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চিন্তা করছি এখন আমি দেশের মধ্যে কিছু একটা করুম, সবসময় তুমি লগে থাকুন। আর আমার আব্বাই যে তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, সব টাকা তুমি নষ্ট করে আইলা? তুমি তো কোনো টাকাও পরিশোধ করো নাই। না, তোমার লগে আমি সংসার করব না। কোনো বিদেশ ফেরত আসামির লগে আমি সংসার করব না। তুমি যাও না বৌমা। কোত্থেকে যে কি হয়ে গেল বাজার, নাতনিটা লাগেও আমার মনটা কেমন ছটফট করতেছে। তাই তোর বউ ওর মনে মনে এই অভিশন দিয়ে আসছিল যে তুই আবি আর ওই পলাইব। আমার তো সবকিছু শেষ হয়ে গেল মা। তুমি চিন্তা করো কেন? বিদেশ থাকতে যে টাকা পয়সা কামাইছো সেগুলা কই? সেগুলোতে কিছু একটা করো। তুই একটা কাজ কর, কালকে ব্যাংকে যা, যাইয়া সব টাকা পয়সা তুই একটা ব্যবসা পাতি দে, দেখবি তোর উন্নতি হইব। আর সব ঠিকঠাক হইয়া গেলে তোর সুন্দর দিয়ে একটা মাইয়া আইনা বিয়া করাই দিবি। কেয়া সব সময় তোমরা দুইজনের নামে আমার কাছে কান ভারী করে রাখতো। আমি এতদিন কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি সব কেয়ার অ্যাকাউন্টে পাঠাইছি। আমি ভাবছিলাম যদি কখনো দেশে আসি আমার টাকা পয়সা দরকার হয়, কেয়ার অ্যাকাউন্টে থাকলে আমার যখন মন চাইবো তখনই উড়ে নিতে পারবো। হায় হায় ভাইজান, তুমি এসব কি কইতাছো? সব টাকা ভাবির অ্যাকাউন্টে পাঠিয়ে দিছো? খুশি খুশি কইরে মা, দেখ আমি আসছি। খুশি বাবা, আয় মা, বাবার বুকে আয়। খুশি এক পাও আগাবি না। মা দেখো বাবা আসছে, আমি বাবার কাছে যাই। খবরদার, তোরে বলছি না এক পাও আগাবি না, এখানে দাঁড়ায় থাক। কি ব্যাপার কেয়া, তুমি খুশি রে আমার কাছে আসতে দিতেছো না কেন? আমার মায়ের আমার কাছে আসতে দাও। আসতে দিব না। একের তো আর দেখো উৎপায় করতেছে। হ্যাঁ, কোন দিকের এই ভাবি আদর চাইতেছো মেয়েরে? কোন অধিকার মানে কি কইতাছেন আব্বা আপনি এসব? যা করে ঠিকই কইতেছি। বউ বাচ্চা ভালোতে বিদেশে যাই আসিলা, কোন দায়িত্বটা পালন করছো, কোন কর্তব্যটা পালন করছো? একজন প্রবাসী হইয়া আমার বউয়ের উপর, আমার সন্তানের উপর আমার যা যা দায়িত্ব আছে সব দায়িত্ব আমি পালন করছি। প্রতি মাসে ওদের খাওয়ানোর খরচ, পোশাকের খরচ, চিকিৎসার খরচ সব টাকা আমি পাঠাইছি। প্রতিনিয়ত ফোন দিয়া ওদের খোঁজ খবর নিছি। বিদেশে থেকে এর থেকে বেশি কোন দায়িত্ব পালন করতে কোন আপনি? কোনো দায়িত্বই পালন করো নাই। আমার মেয়ের নামে, নাতির নামে কোনো টাকা পয়সা তুমি পাঠাও নাই। সব কথা আমার কাছে। আপনি সাপ কথা কইলেই তো হইব না। ঘর খরচের টাকা ছাড়াও আপনার মায়ের অ্যাকাউন্টে আমি 12 লাখ টাকা পাঠাইছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন। তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই। আব্বা তো ঠিকই কইছে, তুমি আমারে কোনো টাকাই পাঠাও নাই। তুমি তোমার মা বোনের টাকা পাঠাইছো। কেয়া, নিজের মায়ের শরীর স্পর্শ কইরা এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমার কলিজা কাঁপলো না? আমি যা কইতাছি সত্যি কইতাছি। এত সত্য মিথ্যা বুঝার কোনো ইচ্ছা আমার নাই। তোমার অ্যাকাউন্টে এতদিন আমি যে টাকা পাঠাইছি আমার টাকা আমার ফেরত দাও। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাইতাছি।